নমস্কার ফ্রেন্ডস, আমি আজকে এই উপস্থানটা করছি একটা বিশেষ দিনের উদ্দেশ্যে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন, আজকাল যে শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। স্কুল ছুট হচ্ছে, অনেক বাচ্চা স্কুলমুখী হতে চায় না, জোরপূর্বক গার্জিয়ান স্কুলে পাঠাচ্ছে। তো এই রকম জোরপূর্বক কতদিন পাঠাতে পারবে এবং চলতে থাকবে? যদি স্কুলে স্বতঃস্ফূর্ততা সঙ্গতভাবে যদি বাচ্চা স্কুলে না যায়, তাহলে কোনো দিনই কিন্তু শিক্ষা কিন্তু মগজে ঢুকবে না। তাই এক বৃদ্ধ শিক্ষক একদিন স্কুলে ঢুকলেন ক্লাস নেবার উদ্দেশ্যে, বাচ্চাদের পড়াশোনা করবার জন্য। তো স্কুলে ঢুকেই শিক্ষক বললেন, লেখো তো এক অক্ষরে কাতলা। শিশুরা তো অবাক, এক অক্ষরে আবার কাতলা লেখা যায় নাকি? তো শিক্ষক মশাই মৃদু মৃদু হেসে উনি বোর্ডে গিয়ে লয়াকারটাকে কাত করে লিখে উনি বললেন, এই দেখো কাতলা। তো শিশুরা হাসতে হাসতে লুটোপুটি। তো বলল, তোমরা কি হাসবে না আমি চলে যাব ক্লাস থেকে? তো শিশুরা চুপ চুপ হয়ে গেল। আবার মাস্টারমশাই বলল যে লেখো তো এক অক্ষরে ডাকাত। শিশুরা তো অবাক, এক অক্ষরে আবার ডাকাত। এ ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়। তো মাস্টারমশাই পারলে না, তো উনি বোর্ডে গিয়ে লিখলেন, ডয়াকারটাকে কাত করে লিখে বলল, এই দেখো ডাকাত। এবার কিছুক্ষণ পরে মাস্টারমশাই একটা কয়াকার লিখলেন বোর্ডে, লিখে বললেন, আমি কি লিখেছি বলতে বলতে ডাস্টার দিয়ে উনি কয়াকারটাকে মুছে দিলেন। মুছে দিয়ে বললেন, দেখো কানাই। আমি কি লিখেছি? কানাই। তো এটার বলার মানে হচ্ছে, বাচ্চারা যদি পড়ার মধ্যে আনন্দ পায়, তাহলে কিন্তু সেই মাস্টারমশাইকে শ্রদ্ধা করে এবং মাস্টারমশাইকে বন্ধু মনে করে। তো এরকম আরও অনেক বলা যেতে পারে। যেমন মাস্টারমশাই এবারে বললেন, তাহলে বলো তো দেখি আজকে তোমাদের কি পড়ালাম? তো সব স্টুডেন্টই চুপচাপ, তেমন একটা কিছু বলছে না। একজন ছোট খুদে উঠে বলছে, আজকে আমাদের আপনি কিছুই পড়াননি। মাস্টারমশাই, কিছু পড়ায়নি? অবাক। তো সেই শিশুটি বোর্ডের কাছে গিয়ে একটা ছবি আঁকলো, একটা সূর্যের ছবি আঁকলো। সূর্যের ছবি এঁকে তার চারিপাশে কিরণ আঁকলো। এঁকে দিয়ে শিশুটি বলল, আজকে শুধু রবি উঠেছে সূর্যের কিরণ দেবার জন্য। তো এই কথা বলুন তো বন্ধু, এই শিশুটি কে? আর এই মাস্টারমশাই বা কে? এই মাস্টারমশাই হলো সেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আর বিদ্যালয় হলো শান্তিনিকেতন পাঠশালা। আর সেই ক্ষুদেটি হলো, আপনারা তাকে জানেন, সত্যজিৎ রায়। তো এই হচ্ছে স্কুলের ধারাবাহিক পড়াশোনা। এখনও সেই স্কুল চলছে, সেখানে ছাত্র নিজের ইচ্ছায় পড়াশোনা করবে, নিজে স্কুলে যাবে, নিজে উৎসাহ পাবে। যেমন ধরুন, অঙ্ক যদি কোনো মাস্টারমশাই শেখায় এবং সেই অঙ্ক যদি
সেই স্টুডেন্টের, সেই ছাত্রের মগজে না ঢোকে, সঠিক পদ্ধতিতে যদি না পড়ানো যায়, তাহলে সেই অঙ্কের কিন্তু কোনো দাম নেই। তাই বন্ধু, বাচ্চাদের সঙ্গে কিন্তু সেইভাবে পড়াশোনা করাতে হবে, শুধু চোখ রাঙিয়ে পড়াশোনা করালে হবে না। যেমন বলা যেতে পারে যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয় বলো তো দেখি, কে বলতে পারবে? যদি ক্লাস 5-6-এর ক্লাসে যদি জিজ্ঞাসা করা হয়, 7-এ যদি জিজ্ঞাসা করা হয়, এমনকি 8-9-এও যদি জিজ্ঞাসা করা হয়, 8-9-10-এ, তো তার মধ্যে যদি একটা সুন্দর একটা গল্প থাকে, সুন্দর একটা ভাবধারা থাকে, তাহলে সেই স্টুডেন্ট কিন্তু শেখার প্রতি আগ্রহ হবে এবং শিখতে চাইবে। তাই এখানে বলা যেতে পারে এরকম একটা সূত্র দিয়ে, যেমন আমরা a+b² এর সূত্রটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি, তাহলে কি a+b গুণ a+b, তাই তো? a+b² যদি আমরা এই সূত্রটাকে ভাঙাই, বীজগণিতের সূত্র, তাহলে a+b a² + 2ab + b² এই তো দাঁড়ায়। তো এইটাকেই আমরা একটু যদি তাকে সেইভাবে শেখাতে চেষ্টা করি, তাহলে কিন্তু সে শিখবেই। তো আমরা বলতে পারি 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয়, এর একটা সংক্ষিপ্ত সূত্র আছে। সেই সূত্রটাকে যদি সেই স্টুডেন্টের মাথায়, মগজে যদি একবার ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বন্ধু সারা জীবন মনে থাকবে। আমাকে যেমন সেই ছোটোবেলায় মাস্টারমশাই শিখিয়েছিলেন, আমার এখনও কিন্তু সেই মনে আছে, আমি কিন্তু মনে রেখেছি। তাই আমি এখানে বলছি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ সংখ্যাগুলির সংখ্যা ভাগ 2। দেখবেন 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হবে, সেটা কিন্তু এই সূত্রের মধ্যেই অন্তর্নিহিত আছে। তো এইভাবেই মজার ছলে যদি কোনো স্টুডেন্টকে শিক্ষা দেওয়া যায়, সে কিন্তু অবশ্যই শিখবেই। এর কোনো বাধা নিষেধ নেই, এবং স্কুলেও যাবে। আমি স্কুলে কিছুদিন পড়িয়েছিলাম, তো সেখানে আমি স্কুলে গেলে পরে স্টুডেন্ট রে করে দৌড়ে আসতো, ক্লাসে ঢুকতো, বাইরে হয়তো খেলা করছে দেখছি, এই তোরা আয় 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 বলতাম, ওরা ওই হাঁসকে যেমন ডাকে সেই রকম একটু ডাকতাম, ওরা কিন্তু ক্লাসরুমে চলে আসতো, পড়তে চলে আসতো। তো এইরকমভাবে যদি পড়ানো যেতে পারে, তাহলে সে কিন্তু স্কুলমুখী হবেই বন্ধু। গার্জিয়ানদের কিন্তু বকে পাঠাতে হবে না। আমার এই উপস্থাপনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্য বন্ধুদেরও জানবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।